সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙনের ফলে বরিশালের বাবুগঞ্জের শত শত পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গাছপালা। এর মধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়তে পারে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বরিশালের বাবুগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া ও ছানি কেদারপুর গ্রাম। একদিকে সুগন্ধা নদীর তীব্র স্রোত, অন্যদিকে ভাঙনের ভয়াবহতা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি আর গাছপালা। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহেই নদী গিলে খেয়েছে প্রায় 50 ফুট এলাকা। ভাঙনের হুমকিতে আছে 380টি পরিবারের বসতবাড়ি, আবাদি জমি। এর মধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ছানি কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসা ও 2টি মসজিদও ভাঙনের মুখে আছে। এই মুহূর্তে আমাদের ছানি কেদারপুর খুবই ঝুঁকিপূর্ণ নদী ভাঙনে। 350 থেকে 400 পরিবার একদম বিলীন হয়ে যাবে যদি কিছুদিনের ভিতরেই আমাদের দিকে একটু খেয়াল না নেয়। এদিকে নদী ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করছি যে 950 কোটি টাকার একটা বরাদ্দ আমরা পাবো। একটা শুরু হলে আশা করি যে একটা সময়ে হয়তো তার মধ্যে ক্ষয়ক্ষতি কিছু আমাদের হয়ে যাবে, আমরা হয়তো পারবো না, আপাতত যতটুকু পারি। কিন্তু আশা করি বাবুগঞ্জ উপজেলা একসময় স্থায়ী নদী শাসনের মাধ্যমে এই নদী ভাঙনটা রোধ করতে পারবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হতে পারে আরও বসতবাড়ি, আবাদি জমি। ঝুঁকিতে পড়তে পারে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাদিরা সুলতানা, RTV।